দুঃখিত, বাড়ি একটু সাউন্ড হওয়ার কারণে আমরা একটু কিছুক্ষণ পজ রাখছিলাম। এখন আবার আমরা শুরু করি। দেখো, আমরা প্রথমেই আমি ক্লাসে অনেকবার বলেছিলাম যে আমাদের কনিক এবং সরলরেখা এবং বৃত্ত এগুলো আমাদের একই সূত্রে গাঁথা, অর্থাৎ বুঝতে পারতেছো এরা একই টাইপের জিনিস, অর্থাৎ এদের বেসিকটা একই। তো প্রথমেই সরলরেখা আমরা পড়েছি, তারপরে এখন বৃত্ত পড়তেছি। এই সবকিছুই কিন্তু আসলে সমীকরণের খেলা। তোমাকে বলবে সরলরেখার সমীকরণ বের করো, অথবা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এটার সাথে একটা শর্ত জুড়ে দেবে, এটার থেকে ওটা বের করো, মানে এরকম করেই তো বলে দেবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আগে চিনতে হবে কোনটা সরলরেখার সমীকরণ, কোনটা বৃত্তের সমীকরণ, কোনটা আমাদের কনিক্সের যে তিনটা আছে, পরাবৃত্ত, অধিবৃত্ত এবং আমাদের উপবৃত্ত, সেগুলো কোনটা কোন সমীকরণ সেটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা আগেই জানি সরল রেখায় কোনো দ্বিঘাত সমীকরণ হয় না, এটা শুধুমাত্র একঘাত সমীকরণ। তার আমাদের আদর্শ রূপটা কি? ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সরল রেখার সমীকরণ, আদর্শ সমীকরণ বা তুমি সাধারণ সমীকরণ বলতে পারো। আর একঘাত সমীকরণ হতে হবে অবশ্যই। কিন্তু এখন যদি দ্বিঘাত সমীকরণে চলে আসে তখন আমরা কি পাবো? একটু আগে আমরা দেখেছি যে বৃত্ত পাই, কিন্তু অলওয়েজ বৃত্ত পাই না। বৃত্ত পেতে হলে আমাদের দ্বিঘাত সমীকরণের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দ্বিঘাত সমীকরণ বৃত্ত হওয়ার শর্ত কি কি? প্রথমত দ্বিঘাত সমীকরণ, আদর্শ দ্বিঘাত সমীকরণ কোনটা হবে? আদর্শ দ্বিঘাত সমীকরণ হবে হচ্ছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস mx প্লাস ny প্লাস c ইকুয়ালস টু 0। মানে এইটা হচ্ছে আমাদের আদর্শ এই একটি সাধারণ দ্বিঘাত সমীকরণের সূত্র। সেইখানে আমরা কি দেখতে পাবো? আমরা যখন বৃত্ত হয় তখন আমরা আগেই বলেছিলাম সেটা আমাদের এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সম্মিলিত হওয়া লাগবে এবং এদের সহগগুলো এক হইতে হবে, এক সমান এবং একই হতে হবে। এই এক হওয়ার জন্য আমরা একটু আগে যেই একটা ম্যাথ করে আসলাম 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস সামথিং ছিল, তো সেইখানে আমরা x স্কয়ার এবং y স্কয়ারের সহগ কিন্তু একই পেয়েছিলাম, 2 2। ওই 2 2 থেকে আমরা ভাগ করে সেটাকে এক বানায় তারপরে করতে পারছি। অর্থাৎ দেখো 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এই ক্ষেত্রে x স্কয়ারের সহগও 2 ছিল, y স্কয়ারের সহগও 2 ছিল, এই জন্যই আমরা ওইটাকে বৃত্তের সমীকরণ বলতে পারছি। কিন্তু যদি একটা যদি হতো 2x স্কয়ার, আরেকটা যদি হতো 3y স্কয়ার প্লাস মনে করো 3x প্লাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এটা বৃত্তের সমীকরণ হইতো না। কারণ কি? কারণ হচ্ছে তখন আমরা এটাকে যদি ভাগ করি, মনে করো 2 দিয়ে ভাগ করলা, তাহলে 3y স্কয়ারের আগে 3/2 চলে আসবে, তাহলে তো আমাদের সহগ আর এক হলো না। তাহলে সহগ আমাদের এক করতে হবে x স্কয়ার এবং y স্কয়ার। তাহলে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ কি? এখানে দেখো a আর এখানে হচ্ছে b। তাহলে a আর b এখানে সমান হইতে হবে। কেন সমান হইতে হবে? যদি এটা বৃত্ত হতে হয়। আর আমাদের পরাবৃত্ত, অধিবৃত্ত আর হচ্ছে উপবৃত্ত হওয়ার জন্য যেটা, সেটা আমরা ওই চ্যাপ্টারে যে একটু একটু শেখার চেষ্টা করব। তাহলে প্রথমে কি? এই দুইটা আমাদের সমান হইতে হবে। ওকে, ক্লিয়ার। তারপরে কি? আমরা এখানে xy সম্বলিত পদ আদর্শ দ্বিঘাত সমীকরণে আছে কিন্তু বৃত্ততে নাই, তাহলে এটাকে আমার বাদ দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই h এর মানটাকে আমাদের 0 করে দিতে হবে না? 0 করলেই তো এটা বাদ, তাহলে এটা বাদ হলেই তো আবার সব ঠিক আছে। তাহলে h এর মানটা আমাদের 0 হইতে হবে, অর্থাৎ xy যুক্ত কোনো পদ থাকবে না। 3 নাম্বার, আমাদের এইখানে x স্কয়ার এবং y স্কয়ার সম্বলিত সমীকরণই তো হইতে হবে, না হলে তো বৃত্ত হবেই না। নাহলে তো আমরা যে তিনটা শর্ত শিখছিলাম সেটার মধ্যে কি ছিল? x স্কয়ার এবং y স্কয়ার থাকতে হবে, মানে দ্বিঘাত সমীকরণ হতে হবে x এবং y এর। আরেকটা হচ্ছে xy থাকা যাবে না, xy থাকা যাবে না জন্য h 0 হবে, এটা তো আমরা এখানে দেখলাম। আবার x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান হতে হবে, ঠিক আছে। এখন দুইটা যদি সমানই হয়, a ইকুয়ালস টু b হলো, কিন্তু এটা যদি 0 হয়, তাহলে দেখো এটা 0 যদি হয় 0 ইনটু x স্কয়ার, এটা বাদ চলে যাবে, এটাও বাদ চলে যাবে। তাহলে এটা যদি বাদ চলে যায় তাহলে আমাদের x স্কয়ার y স্কয়ার থাকলোই না, তাহলে এটা তো বৃত্তই হবে না। তার মানে আমাদের তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে a is not equals to 0, b is not equals to 0, অর্থাৎ বৃত্তের সমীকরণ দুই চলকের দ্বিঘাত সমীকরণ বিশিষ্ট হবে। মানে আগে যেটা শিখছি সেইটারই আমরা দ্বিঘাত সমীকরণের মাধ্যমে একটু শিখলাম। এখন এখান থেকে আমরা ম্যাথে চলে যাই, চলো। a ও b এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে? এইখান থেকে এখন আমরা দ্বিঘাত সমীকরণের রিলেটেড ম্যাথটা করব। দেখো ax স্কয়ার মাইনাস 2y স্কয়ার প্লাস 2bxy প্লাস 8x প্লাস 10y প্লাস 2 ইকুয়ালস টু 0 যদি থাকে, এইখানে আমাদের এই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে। কিভাবে করবে?
আমরা জানি এক্স এবং ওয়াই এর সহগ সমান হতে হবে, তাহলে খুবই ইম্পর্টেন্টলি একটু মাথায় রাখার চেষ্টা করো, এবং এক্স ওয়াই আমাদের থাকা যাবে না। এই ওয়াই স্কয়ারের যে সহগ আর এই সহগ সমান হবে, তার মানে এখানে আমরা বলতে পারি a ইকুয়ালস টু 2, তাই না? এখানেই তোমরা ভুলটা করবে, এটা 2 হচ্ছে না কেন? তোমার সহগ কিন্তু সমান বলতে এখানে কি বোঝাচ্ছে, ওয়াই স্কয়ারের সহগ কি -2, তার মানে এক্স স্কয়ারের সহগ কি হইতে হবে -2। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, তারপরে আমাদের এক্স হয় এটা থাকা যাবে না, এটা যদি না থাকতে হয় তাহলে এখানে শুধুমাত্র বি কে 0 করলেই আমাদের এটা হওয়া পসিবল, তাই না? এখন তুমি আবার বলতে পারো যে ভাইয়া তাহলে আমরা তো শিখলাম এখানে এ আর বি সমান হতে হবে। ওই এ আর বি আমরা ওইখানে দেখাইছিলাম, একটা এক্স স্কয়ারের সহগ আর একটা ছিল বি স্কয়ারের সহগ, ওয়াই স্কয়ারের সহগ ছিল, কিন্তু এইখানে তো বিটা আমাদের আলাদা ওরা বলেই দিছে। সো বিটা যদি আমাদের আলাদা বলে দেয় তখন কিন্তু আমরা এটাকে আর বি ধরতে পারবো না। ক্লিয়ার? অর্থাৎ এইটার এটা সমান হলো a = -2 হয়েছে, এবং b = কি হবে 0। b = 0 যদি হয় তাহলেই একমাত্র এটা বাদ যায়, এবং বাদ গেলে তখন আমাদের এই যে সমীকরণটা পাই সেটা হচ্ছে -2x² - 2y², এটা তো আমাদের 0 হয়ে যাবে, তাহলে এটা বাদ, প্লাস 8x + 10y + 2 = 0। সো এখন এইখান থেকে তোমরা কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে আবার আমি মনে করা দিচ্ছি তোমাদের এই x² এবং y² এর সহগ কিন্তু এক হইতে হবে যখন তুমি বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করবে। এখানে কিন্তু -2 আছে, সো তোমরা এখানে -2 দিয়ে আগে ভাগ করবে পুরো সমীকরণকে, তারপরে যেটা পাবা ওইটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা গেল, এরপরে আমাদের এই ম্যাথটা তোমাদের HW থাকবে কি x² plus 2 - b * xy plus 3y² - 6bx plus 30y plus 6b = 0 বৃত্ত হলে, যদি এই সমীকরণটা একটা বৃত্ত হয় তাহলে a² plus b² = কত? তাহলে a এর মান বের করবে, b এর মান বের করব। এটা ডাইরেক্ট কিন্তু দেখে তুমি করে দেওয়ার কথা যদি তুমি বুঝে থাকো আসলে। ঠিক আছে, আশা করি বুঝেছো, এবং এখানে দেখলেই তুমি পারার কথা। সো এটা তোমরা HW করে আমাকে জমা দিবে, আর না পারলে আমাকে বলবে, আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। এবার আমরা আসতেছি হলো বৃত্তের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে। বৃত্তের সমীকরণ নির্ণয় আমরা কিভাবে করব? আমাদের বৃত্তের দুইটা সমীকরণ আমরা পেয়েছি, আদর্শ এবং সাধারণ। আদর্শ সমীকরণে x - h² plus y - k² = r² ছিল। সেইখানে আমাদের আননোন কি কি ছিল? x y তো চলক, h k আর r জানলে আমাদের কি বৃত্তের সমীকরণটা বের করা পসিবল। সো এটা আমরা কিভাবে বের করব? দেখো, একটি বৃত্তের কেন্দ্র 1, 2, তার মানে h = 1, k = 2, আর r কত দেওয়া আছে? ব্যাসার্ধ r = 5 একক। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমরা পাইতেছি কোনটা? প্রথম আদর্শ সমীকরণের সাথে মিলে গেছে না? তাহলে এখন জাস্ট ওইটা এখানে অ্যাপ্লাই করে দেব। এটা কি? উই নো x - h² plus y - k² = r²। তাহলে এখানে এটা তোমাদের আসলে লেখার কোনো প্রয়োজন নেই, আমি দেখানোর জন্য এটা লিখতেছি যে এটা এইরকম। তাহলে x - 1² plus y - 2² = 5²। 5² মানে কত? 25 লিখে দিই। এখন এইখান থেকে এইটাকে তুমি a - b² ফর্মুলা বসাবা, এইটাকে b a - b² ফর্মুলা বসায় তারপরে এইখান থেকে তুমি আদর্শ সমীকরণ নিতে পারো। সো তোমাদের যদি এটা সমীকরণ নির্ণয় করা আসে এইখানে লিখে দিলেও আসলে হয়, কিন্তু তোমরা চেষ্টা করবে আদর্শ থেকে সাধারণ সমীকরণে নিয়ে যাওয়ার। এটাই হচ্ছে আমাদের এখানের অ্যান্সার। এটা তো আমরা করেছি, এটা আমরা পারবো। এই এখন আমাদের চলে আসলো এই আমাদের HW। এটা তাহলে তোমাদের HW থাকবে। এটা হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ, আদর্শ সমীকরণ দেওয়া আছে সবগুলোর, এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করবে, বৃত্তের সমীকরণ নির্ণয় করে বলছে। কেন্দ্র দেওয়া আছে h, k, r দেওয়া আছে আমাদের এখানে,
তাহলে এখন এইটা কোন সমীকরণ হবে, আদর্শ সমীকরণে বসে দিলে এই সমীকরণটা বের করতে পারবে। সো এইটাও তোমাদের এই যাবে। কে এর কোন মানের জন্য সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে। এই এমসিকিউটা আমাদের অনেক জায়গায় আসে, ভর্তি পরীক্ষায় বেশি আসে এই টাইপের এমসিকিউ। সেটা অবশ্যই ক্যালকুলেটর ছাড়াই করতে হয়। এটা কি, এটা a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা এখানে বসাবা, বসানোর পরে এই দুটা মাল্টিপ্লাই করে দিবা। এরপরে কে এর মান যেহেতু বলছে, দেখো কে এর মান বলছে, তার মানে আমরা এখানে শর্ত কি কি জানি, একটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে, এবং এক্স ওয়াই এর সাথে যে থাকবে সে শূন্য হইতে হবে, এক্স ওয়াই থাকাই যাবে না। তাহলে এক্স ওয়াই যদি থাকা নাই যায়, তাহলে এইখানে পুরোটা মাল্টিপ্লাই করার পর আমরা একটা আদর্শ সমীকরণ নেওয়া ট্রাই করব, তারপরে সেখান থেকে আমরা মানটা বের করবো। আচ্ছা আমি করেই দিচ্ছি এটা, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 9 প্লাস প্লাস 9 এখানে মাইনাস 2xy মাইনাস 6y প্লাস 6x প্লাস kxy মাইনাস kx প্লাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0। ওকে, এখান থেকে আমরা দেখো আমাদের প্রথমত যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স ওয়াই এর সাথে কে আছে, এক্স ওয়াই এর সাথে কে আছে, এ কে যদি মান নির্ণয় করি তাহলে সরি এখানে প্লাস হবে, প্লাস হবে কারণ স্কয়ার করলে তো এখানে প্লাস হয়ে যায়। ওকে, এখন এক্স স্কয়ার আছে ওয়াই স্কয়ার আছে, তার মানে আমাদের এখানে এক্স এর সহগও 1 ওয়াই এর সহগও 1, তার মানে এখানে আমরা কোনো কিছু দিয়ে ভাগ করা লাগতেছে না। এখানে 6y 6x এগুলোকে তোমরা একটা এমসিকিউ যেহেতু, তারপর আমি একটু লং করে দিচ্ছি, তোমরা এমসিকিউর জন্য কিভাবে করবে আমি সেটাও দেখাচ্ছি। এটার পরে তোমরা এক্স ওয়াইটাকে একসাথে নেওয়ার চেষ্টা করবে, এক্স ওয়াইটাকে যদি একসাথে নেওয়ার চেষ্টা করি, এক্স ওয়াইটা আমি কমন নিয়ে নিলাম, এক্স ওয়াই যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে কে মাইনাস 2, তারপরে আমরা লিখবো প্লাস 6x মাইনাস kx, তার মানে এখান থেকে এক্সটা কমন যায়, এক্স যদি আমাদের এখানে কমন যায় তাহলে এখানে হবে 6 মাইনাস k, তারপরে প্লাস আমাদের এখানে y আছে মাইনাস 6y প্লাস 2y, তাহলে মাইনাস 4y মাইনাস 2 তাহলে এখানে প্লাস 7 ইকুয়ালস টু 0 হলো। এখন আমরা এখানে জানি কি এটা একটা বৃত্তের সমীকরণ হয়ে গেছে। তাহলে x y কি 0 হতে হবে না, তার মানে k মাইনাস 2 ইকুয়ালস টু 0 হতে হবে, x y তার কোথাও নাই, তার মানে এখান থেকে আমাদের k এর মান কত আসতে হবে 2, অর্থাৎ k এর মান কত হলে এটা বৃত্ত নির্দেশ করবে, 2 হলে বৃত্ত নির্দেশ করবে। এটা তো তোমাদের রিটেনের জন্য নিচের লাইনটা আমি লিখছি, তুমি এইখান থেকে দেখেই বলবা যে এখানে x y এটার সাথে আছে এটার সাথে আছে, তার মানে এইখান থেকে তুমি x y যদি কমন নাও তাহলে k মাইনাস 2 থাকবে x y এর সহগ, তাহলে x y এর সহগ শূন্য হতে হবে, k মাইনাস 2 ইকুয়ালস টু 0, k ইকুয়ালস টু 2, অর্থাৎ k ইকুয়ালস টু যদি আমাদের 2 হয় তাহলেই একমাত্র এটা আমাদের বৃত্ত নির্দেশ করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। বিন্দু বৃত্তের সমীকরণ, হোয়াট ইজ বিন্দু বৃত্ত, দেখো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এই হলো এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, আবার কি হলো এই বৃত্তের আমাদের যেই কেন্দ্রটা আছে এটা আমরা ধরি ও কি এইচ কমা কে, এইটা যদি আমাদের একটা ব্যাসার্ধ হয় আর, তাহলে আমরা এটার জন্য সমীকরণ জানি, সমীকরণটা কি x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার। এই বৃত্তের সমীকরণটি একটি বিন্দু বৃত্তের সমীকরণ হবে, অর্থাৎ বৃত্তটি একটি বিন্দু বৃত্ত হবে কখন, যখন আমাদের ব্যাসার্ধ শূন্য হবে, অর্থাৎ ব্যাসার্ধ r ইকুয়ালস টু 0 হলে সেই বৃত্ত
সেই বৃত্তটি বিন্দুবৃত্ত। ওকে, তার মানে এখানে আমি যদি 0 দিয়ে দিই তাহলে এখানে আমরা কি পাই, x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, বিন্দুবৃত্তের সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের এইটা আসছে না, বিন্দুবৃত্ত। তার মানে আমাদের এখানে কি থাকতে হবে, 0। এখন তুমি বলতে পারো এটার সাথে এখানে একটাও মিলে নেই, কিন্তু এটা আমাদের দেখো ডান পাশে আমরা মিলানো ট্রাই করব যে কোনখানে 0 আছে। তাহলে এখানে 0 আছে এই দুইটায়, তার মানে একমাত্র এই দুইটাই এখানে অ্যান্সার হইতে পারে। এই দুইটা একমাত্র এই দুইটা এখানে অ্যান্সার হইতে পারে, এই দুইটা এখানে আগেই বাদ। এটা যদি আগেই বাদ হয়ে থাকে তারপরে দেখবো কি এখানে সমীকরণ কার সাথে মিলছে। দেখো সমীকরণে x স্কয়ার এবং y স্কয়ার মাঝখানে কি প্লাস আছে না, তাহলে এখানেও কি আছে প্লাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে এইটাও বাদ, এখানে প্লাস আছে, শুধুমাত্র এটাই অ্যান্সার হবে। কথা কি বুঝতে পারছো? এখন তুমি বলতে পারো h আর k কই গেল, এইখানে h নাই, তার মানে h কত, এখানে h কত 0, আর y এর পাশেও k নাই, তার মানে k ও 0। তার মানে এইটা আসলে মূল বিন্দুতে হচ্ছে কেন্দ্র, এবং ওই কেন্দ্র এইটাই হচ্ছে হলো ওই বৃত্ত, মানে ওই বিন্দুবৃত্ত। তার মানে এইটাই হচ্ছে সেই বৃত্তটা, এইটার সমীকরণটা এখানে দেওয়া আছে। কথা কি বুঝতে পেরেছো? ওকে, এটা গেল। সি এর মান কত হলে বৃত্তটি একটি বিন্দুবৃত্ত হবে, এটা ইজাবলু তোমাদের। বিন্দুবৃত্ত তো আমি বুঝাই দিলাম, ব্যাসার্ধ 0 হলে আমাদের এখানে সেটা বৃত্ত হবে। সো এখানে ব্যাসার্ধ 0 ধরে তোমরা 0 যেটা বের করবা সেটাই অ্যান্সার। তো এটা তাও একটু বলে দিই, এখান থেকে জি এর মান বের করবা, এখান থেকে এফ এর মান বের করবা, এখানে পরে সি তো আমাদের এখানে বের করতে হবে আলটিমেটলি, সি ইকুয়ালস টু আর। তারপর আমাদের আর ইকুয়ালস টু রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি দেওয়া থাকবে। তো এটাকে 0 ধরে তোমরা এখান থেকে সি এর মানটা বের করবে। ক্লিয়ার? তো এখন আমরা নির্ণয় করব বৃত্তের সমীকরণ কোনো শর্ত দেওয়া থাকলে। তাহলে এখন আমরা কি করতে পারি দেখি, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে এবং ওই বৃত্তটা 1, -2 বিন্দুগামী। তাহলে এইরকম চিত্রটা কিরকম হবে একটু দেখে আসি। এইটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা, এই বৃত্তটার কেন্দ্র আমাকে বলে দিয়েছে সি, আমরা ধরে নিলাম সি হচ্ছে কেন্দ্র 9, 4, আর একটি বিন্দুগামী সেটা কি, ওই বিন্দুটা হচ্ছে ধরে নিলাম এ 1, -2। তাহলে কেন্দ্র যেহেতু দেওয়া আছে আমরা বলতে পারি h = 9, k = 4। এখন আমরা দেখো আদর্শ সমীকরণে h এবং k জানা থাকলে আর অর্থাৎ ব্যাসার্ধ জানা থাকলে আমরা ওই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারি। তাহলে এই ক্ষেত্রে শুধু আর নির্ণয় করলে আমাদের এই সমীকরণটা নির্ণয় করা হয়ে যাবে। তাহলে এখন চলো আর নির্ণয় করি। আর কিভাবে নির্ণয় করো, এই যে কেন্দ্র থেকে এই বিন্দুর যে ডিসটেন্স সেটাই কি আমাদের আর, তাই আমাদের তাহলে আর, তাহলে আর কি এখানে সি এর, তাহলে সি এর ডিসটেন্সে কি হবে রুট ওভার অফ 9 - 1 হোল স্কয়ার প্লাস 4 + 2 হোল স্কয়ার। তাহলে কত হয় এখানে 8 স্কয়ার 64 প্লাস 6 স্কয়ার মানে 36 100। সো রুট ওভার 100 মানে কি 10। তাহলে আমরা আর এর ভ্যালু কত পেলাম 10। এখন আমরা আরও পেয়ে গেলাম, এইচ ও পেয়ে গেলাম, কিউ পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন বৃত্তের ইকুয়েশনটা কি হবে, x - 8 তার মানে 9, x - 9 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার মানে 10 স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে এখন অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করে আসতেছি ছোটবেলা থেকে m - b হোল স্কয়ারের ফর্মুলা, এখন বাচ্চাকালের ম্যাথ করবা, একটু সাজায় নিবা আদর্শ সমীকরণ। আমি তোমাদেরকে বলেছিলাম আদর্শ সমীকরণ থাকলে সেটাকে আমরা সাধারণ সমীকরণে নিয়ে অ্যান্সার করার চেষ্টা করব। এখানে রাখলেও যে হবে না তা না, হবে, কিন্তু স্যাররা এই ফর্মটা বেশি দেখতে চায় আর কি। ওকে,
ওয়াই স্কোয়ার মাইনাস 18x মাইনাস 8y প্লাস 97 মাইনাস 100, তাহলে এখানে আমি মাইনাস 3 ইকুয়ালস টু 0। ওকে, এই হচ্ছে হলো আমাদের প্রদত্ত যে শর্ত, সেই শর্তের আলোকে এই বৃত্তের সমীকরণ। ওকে, দেখো তোমরা অ্যান্সার মিলাতে পারবা আমাদের। তাহলে এই ম্যাথটা হলো। এরপর আমরা দেখতে পারি একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত বিন্দুতে, আবার তোমাকে কেন্দ্র দিয়ে দেওয়া আছে, এবং যা মূল বিন্দুগামী। তার মানে এই বৃত্তটা আমাদের কেন্দ্র, এটা মূল বিন্দুগামী হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো এইটার ব্যাসার্ধ কি হবে? এর ব্যাসার্ধ কি হবে সেটা আমরা আশা করি এখন বলতে পারবো। এটা আমার এইচ কে আর হবে 0,0 বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্স। তাহলে সেই ক্ষেত্রে তুমি আর কত পাবা সেটা বের করবা। তাহলে আর পেয়ে গেলা, এইচ আর কে তো দেওয়াই আছে। তাহলে সুন্দর মতো এই বৃত্তের সমীকরণটা আমরা বের করতে পারবো। এরপরে যেই এক্সটেন্ডেড ভার্সন আছে, এর দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, এইটা আমরা কিছুক্ষণ পরে শিখব। ঠিক আছে, এইটা এখন আমাদের এই টপিকটা আসেনি, একটু পরেই আমরা একদম এটা খুব ভালোভাবে করতে পারবো। এরপরে আমাদেরকে কি বলছে, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক, এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং এই বিন্দুগামী। তার মানে এইটা হচ্ছে তার পরিধির উপরস্থ যে কোনো একটা বিন্দু। আর এই বৃত্তের, যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, সেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র যা তাই। অর্থাৎ আমাদের এখন এই বৃত্তের কেন্দ্রটা এখানে নির্ণয় করতে হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্রটাই এই বৃত্তের কেন্দ্র, মানে যেটা আমরা নির্ণয় করব যে বৃত্তের সমীকরণ, সেইটা আমাদের কেন্দ্র লাগবে, আর আমাদের যে বিন্দুগামী সেই বিন্দুটা লাগবে। তাহলে এই কেন্দ্রটা কি? এই বৃত্তের কেন্দ্রের যে স্থানাঙ্ক সেটাই। তাহলে এক কেন্দ্রিক বললে এটা বোঝায়। তাহলে এক কেন্দ্রিকের মানে কি তোমরা আশা করি বুঝতে পারছো। যখনই আমাকে বলবে কোন একটা বৃত্ত এইটার সাথে এক কেন্দ্রিক, তখন সেই কেন্দ্রটাই হবে হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। ওকে, তাহলে এইটার কেন্দ্র কত আমাকে বলো তো। আমি তোমাকে বলছি যে এখানে আমাদের x এর সহগ যত থাকবে তাকে আমরা -2 দিয়ে ডিভাইড করে দেব। তাহলে আমাদের কেন্দ্র কত হবে 2, এটাকে যদি আমি -2 দিয়ে ডিভাইড করে দেই, তাহলে এখানে আসবে -5, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে এই কেন্দ্র এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মানে সরলরেখা না, সরি, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখন এই ক্ষেত্রে তোমাদের আর নির্ণয় করতে হবে। চলো এটা আমরা করেই ফেলি। কত নাম্বার ছিল? 3। তিন নম্বর সমীকরণ বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x² + y², আমি লিখি এখানে x² + y² -4x + 5y, -4x + 5y + 9 = 0। এই বৃত্তের কেন্দ্রের সাথে এক কেন্দ্রিক এবং 2, -1 বিন্দুগামী, 2, -1 বিন্দুগামী আমাকে সেটা বলে দিছে। দেখি আমি একবার চেক করে দেখি, 2, -1 বিন্দুগামী। ওকে, তাহলে এখন এখানে আমরা আগেই তো বলছি এটার কেন্দ্রটা আমরা বের করতে পারবো। সবাই নিজে নিজে একটু বের করার চেষ্টা করো এগুলো। তাহলে -5/2, তাহলে এটা হচ্ছে আমাদের সেই কেন্দ্র। তাহলে যদি তোমাদেরকে চিত্রটা আরেকবার দেখাই এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই কেন্দ্র। কেন্দ্রটা কত এখানে বলেছে C2, -5/2, আর কে যে কোনো একটা বিন্দুগামী, সেটা কোন বিন্দুগামী বলছে এখানে 2, -1 বিন্দুগামী। তাহলে এখন তুমি এটার ক্ষেত্রে আর বের করবে। তাহলে এখানে আরটা কত হবে? আর হবে √2 - 2 হোল স্কয়ার প্লাস -5/2 + 1 হোল স্কয়ার। তাহলে আমরা দেখি আর এর মান কত আসে। √0 প্লাস -5/2 + 1 হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের আর এর মান আসে 3/2 একক। ওকে,
তাহলে এখন আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করি। x minus 2 whole square plus y plus 5/2 whole square equals to r square করলে 9/4 x square minus 4x plus 4 plus y square plus 5y plus 25/4 equals to 9/4. Okay. X square plus y square minus 4x plus 5y, তাহলে এখানে কত হয় আমাদের 4 plus 25 divided by 4 minus 9 divided by 4, তাহলে এখানে আমাদের আসে হচ্ছে প্লাস 8 equals to 0. সো আলটিমেটলি আমরা একটা বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম, যেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 8 equals to 0. সো এটা আমরা কোথা থেকে পেলাম? এই 3 নাম্বার ম্যাথ, যেখানে আমাদেরকে বলা হয়েছিল এই এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা এই বৃত্তের সাথে এককেন্দ্রিক। তাহলে এককেন্দ্রিক মানে কি সেটা আমরা বুঝতে পারছি, এবং যা এত বিন্দুগামী। একই টাইপের ম্যাথ, জাস্ট কথাটা একটু ভিন্ন, এই হচ্ছে আমাদের কথা। তাহলে এখন আমরা এটাও পারবো। ওকে, এরপরের কোশ্চেনটা কি বলা হয়েছে এখানে? এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী বলছে এবং এই বৃত্তের সাথে এককেন্দ্রিক। তাহলে এখন এটা পারবা। সো এইটা তোমাদের HW, এইটা না শুধু, আসলে এখানে সবগুলোই লিখে দিয়েছে, শুধুমাত্র তোমাদের HW দেব তাই। তারপরে এখান থেকে এগুলো আমাদের গেল। এরপরে আমাদের আরো কিছু ম্যাথ আছে, সেটা আমরা একটু দেখি। এইগুলো দেখো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত বিন্দুতে অবস্থিত এবং যা এই বৃত্তটির কেন্দ্র দিয়ে যায়, তার মানে এখন তোমরা তো বুঝতে পারতেছো, এই বৃত্তটির কেন্দ্র দিয়ে যায়, এইটার কেন্দ্র বলে দেওয়া আছে এইটা, আর এই বৃত্তের কেন্দ্রটা তোমরা বের করবা, সেই বিন্দুগামী হচ্ছে এই বৃত্তটা। অর্থাৎ আমি আবার তোমাদের একটু বুঝাই দিই, এই যদি একটা বৃত্ত হয়, তাহলে এটার কেন্দ্র দেওয়া আছে 4,5 এবং যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে এখানে আমি যদি আরো একটা বৃত্ত মনে করে আঁকি, এই বিন্দুটা হচ্ছে হলো এই বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র কত আমরা যদি তোমরা এখানে বের করতে চাও, তাহলে -2 দিয়ে ডিভাইড করতে, তাহলে -2, এটা -2 দিয়ে ডিভাইড করলে -2,3, তাহলে এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা হবে -2,3। তাহলে -2,3 যদি হয়, এখানে তুমি কেন্দ্র পাও, এখানে তোমার এইটা যে বিন্দু দিয়ে যাচ্ছে সেটা পাচ্ছ, তাহলে এখানে সি এর যে ডিসটেন্স সেটা হচ্ছে আর। সো আমরা একই ম্যাথ আবার পেয়ে গেলাম। এটাও তোমাদের বাড়ির কাজ, এটা করে নিবা, নিজেরা করে তারপরে দেখবা পারছো কিনা। কারণ এতক্ষণ ধরে তোমাদেরকে যা শিখালাম, এই ম্যাথগুলো করার মাধ্যমে তোমরা নিজেদেরকে নিজে কোশ্চেন করবে যে আমি এতক্ষণ ধরে ক্লাস করে কি বুঝলাম বা নিজে কতটুকু শিখতে পারলাম এবং আমরা কি কি করতে পারতেছি। না হলে তুমি আমার ক্লাস 1 ঘন্টা করো, 2 ঘন্টা করো, অথবা মানে যতক্ষণে আমি তোমাকে বুঝাই, তুমি নিজে যদি নিজেকে টেস্ট না করো, নিজে যদি নিজেকে কোশ্চেন না করো যে আমি কি আসলে বুঝতে পারতেছি কিনা, তা এর ব্যতীত কিন্তু তুমি একটা চ্যাপ্টার কোনোভাবেই শেষ করতে পারবে না ভালোভাবে। নামে শেষ হবে যে আমি এই চ্যাপ্টারটা ক্লাস করে শেষ করেছি, কিন্তু তুমি নিজে প্র্যাকটিস করোনি, তার মানে তুমি এই চ্যাপ্টারটা আসলে ওইভাবে পারো না যেভাবে তোমার পারা উচিত। হয়তো পরীক্ষার আগে তুমি ওয়ান শট ক্লাস দেখে চলে গেলা, কিন্তু এই ম্যাথটা যদি তুমি নিজে থিঙ্ক না করো, আমি তোমাকে ওয়ে দেখা দিচ্ছি, এভাবে থিঙ্ক করা যায়, এভাবে থিঙ্ক করা যায়, এই ম্যাথ কিন্তু অন্যভাবেও করা যায়। মানে ওইভাবে এখন তুমি একটু চিন্তা করবে, ভাই এইভাবে করছে, তাহলে আমি একটু ওইভাবে করে দেখার ট্রাই করি হচ্ছে কিনা। তবে এইভাবে করলেই মানে আমি যেটা দেখাচ্ছি সেটাই মোটামুটি স্ট্যান্ডার্ড এবং এইটা একটু ইজিয়ার ওয়ে টু থিঙ্ক। সো তোমাদের কাছে তোমরা একটু ভ্যারি করবা, নিজেকে নিজে কোশ্চেন করবা, প্রতিনিয়ত কোশ্চেন করতে থাকবা যে আমি আসলে এখানে অন্যভাবে করলে কি হয়, অথবা এটা আরো ইজিলি করা যায় কিনা, অথবা তোমরা ভুলই মনে করো কিছু একটা চিন্তা করে সেটা ভুলই করলে, সেইটা ভুল করে পরে আমাকে দেখাবে যে ভাই এটা এইভাবে করেছি, তাহলে এটা কি হয়েছে কি হয় নাই।
তারপরে আমি দেখে বলবো আইদার গুড অর ব্যাড, মানে ব্যাড হবে না, নিজে যখন তুমি চেষ্টা করবা সেটা কখনোই ব্যাড হবে না। কারণ এই চিন্তা করার যে ফজিলত বলি আর কি, এটার যে ফল সেটা তুমি পাবা, কোনো না কোনো সময় অবশ্যই পাবা। আর যারাই হার্ডওয়ার্ক করে আল্লাহ কখনোই তাদেরকে নিরাশ করে না। আচ্ছা যাই হোক, আমরা পড়ায় এবার ফেরত আসি। তো এখন আবার কি একটি বৃত্তের কেন্দ্র এত, বৃত্তটি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, সেম কোশ্চেন এটার সাথে, তাহলে এটাও করে ফেলবা। তো আমাদের এইগুলো মূলত HW করব আমরা, ঠিক আছে। তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 1 বর্গ একক হলে C কেন্দ্র বিশিষ্ট A বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখন আমাদের এই C কেন্দ্রটা লাগবে, C কেন্দ্র আমাদের দেওয়া আছে, ওকে। A বিন্দুগামী লাগবে, A বিন্দুগামী হইতে হলে আমাদের এখানে কি A এর মানটা দরকার না, শুধু A বিন্দুর জন্য শুধুমাত্র আমাদের A এর মানটা জানা দরকার। এই A এর মানটা জানলে আমরা এই C বিন্দু যেটা সেটা পেয়ে যাব। তাহলে আমরা এই C আর A এর যেই ডিসটেন্স, সেই ব্যাসার্ধটা পেয়ে যাব। তাহলে কেন্দ্র তো আছেই, কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে গেলেই তো আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করা যাবে। তো এটাও একটা ভালো কোশ্চেন। এবং যারা ক্ষেত্রফল 3.3 আর কি সরলরেখা চ্যাপ্টারে 3.3 ক্ষেত্রফলের চ্যাপ্টারটা পড়েছো, তারা এখান থেকে খুবই ইজিলি এই ম্যাথটা করতে পারবে। ওকে, এগুলো তোমাদের সব বাড়ির কাজ।